দামাত দাআতুহুন নাসারা ফি নাবিয়্যিহিম ওয়াহকুম বিমা শি'তা মাদহান ফিহি ওয়াহতাকিমি। খবরদার, নবীজির প্রশংসা করো, নবীজিকে ভালোবাসো, যা মনে চায় ততটুকু প্রশংসা করো, প্রশংসা করে কোনো দিন শেষ করতে পারবে না। কিন্তু খবরদার খবরদার, প্রশংসা করতে করতে আল্লাহ তাআলা পর্যন্ত যায়া ঠেকে যায়ও। ওয়ানসুব ইলা যাতিহি মা শি'তা মিন শারাফিন ওয়ানসুব ইলা কদরিহি মা শি'তা মিন ইজামি। তোমার যতটুকু মনে চায় কোরআন সুন্নাহের আলোকে নবীজিকে ভালোবাসো, নবীজির মিলাদ বয়ান করো, নবীজির সিরত বয়ান করো, কোনো অসুবিধা নাই। কিন্তু খবরদার, শুধুমাত্র ওই পয়েন্টে হাত দিও না, কারণ তখন ঈমান নিয়ে টানাটানি সৃষ্টি হয়ে যাবে। ঠিক না ঠিক? ওয়ানসুব ইলা যাতিহি মা শি'তা মিন শারাফিন ওয়ানসুব ইলা কদরিহি মা শি'তা মিন ইজামি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল্লাযী জা'আলা আশ-শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ-শাজারা ইয়াসজুদান ওয়া ফাদ্দালা জামানান আলা জামান কামা ফাদ্দালা মাকানান আলা মাকান ওয়া ইনসানান আলা ইনসান ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া লা তারীকা লাহু ওয়া লা ওয়াজিরা লাহু ওয়া লা নাযীরা লাহু ওয়া লা শাবীহা লাহু ওয়া লা মাকিলা লাহু ওয়া লা মিসালা লাহু ওয়া লা মিসলা লাহু ওয়া লা জিদ্দা লাহু ওয়া লা নিদ্দা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ওয়া হাবিবা রাব্বিনা ওয়া তাবিবানা ওয়া তাবিবা কুলুবিনা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সকলে মুহাব্বতের সাথে দুরূদ শরীফ পড়ছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওয়া আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من ماله وأهله والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحانك لا فهم لنا إلا ما فهمتنا إنك أنت العليم الحكيم। वो जिसके लिए महफिल कौनैन सजी है फिरदौस बोरी जिसके वसीले से बनी है वो हाशिमी मक्की
नबी ख़त्म रसूल फ़ख्र उमम है, व आखिरी नबी ख़त्म रसूल फ़ख्र उमम है। वो जिसके लिए महफिल कौनाइन सजी है, फिरदौस बुरी जिसके वसीले से बनी है। अहमद है मुहम्मद है वही ख़त्म रसूल है, मखदूम मुरब्बी है वही वाली कुल है। क्या शान है उसकी, क्या शान है उसकी के जो उम्मी लक़बी है, व आखिरी नबी ख़त्म रसूल फ़ख्र उमम है। वो उनका नबी इनका नबी सबका नबी है, व आखिरी नबी ख़त्म रसूल फ़ख्र उमम है। ऐ ख़त्म रसूल फ़ख्र उमम शाहिदु जहाँ, दिखला दो मुझे मंजर गुलजार मदीना, दिखला दो मुझे मंजर गुलजार मदीना। मुअज़्ज़ज़ मुहतरम हज़रात उलमाए किराम, तालिबान उलूम नबुव्वत এবং মাদ্রাসার মুহিব্বিন মুতাআল্লিকিন, আমার সামনে উপবিষ্ট সম্মানিত অতিথিবৃন্দ, নবীদের মিলাদ এবং সিরাত আলোচনা উপলক্ষে আজকের এই আয়োজনে আমরা উপস্থিত হতে পেরেছি। এজন্য সকলেই একবার কালিমাতুশ শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। নবীজির সিরাত ও মিলাদ সংক্রান্ত কিছু আলোচনা করার জন্য আপনাদের সামনে আমি একটি আয়াত তেলাওয়াত করেছি, ওই আয়াতের আলোকে আমরা আলোচনা করব। অনেকেই আমাদেরকে মনে করেন এ সমস্ত বেসরকারি যে প্রতিষ্ঠানগুলো আছে, নিজেদেরকে আশিক রাসূল দাবি করতে গিয়ে অন্যদেরকে দুশমনে রাসূল মনে করে। কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে, আমাদের কথা স্পষ্ট, আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরামের নিকট, উলামায়ে দেওবন্দের নিকট আমাদের নবী জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা হলো আল্লাহ তাআলার পরে দুনিয়াতে, পৃথিবীতে, আসমানের নিচে, জমিনের উপরে যত কিছু আছে সব কিছুর উপরে। সুবহানাল্লাহ বলবেন না? পয়েন্টটা খেয়াল রাখতে হবে। তাহলে আমাদের নিকট নবীজির মর্যাদা আল্লাহ তাআলার পরে পৃথিবীতে আর যত কিছু আছে সব কিছুর উপরে। বুঝে থাকলে বলুন তো পয়েন্ট এখানে কয়টা বাকি আছে? একটা। আল্লাহ তাআলা ছাড়া সব কিছুর উপরে আমরা বলছি আমাদের কাছে নবীজির মর্যাদা। কিন্তু আমরা কি এ কথা বলতে পারবো আগ বাড়িয়ে যে আল্লাহ তাআলা থেকেও বেশি মর্যাদা আমাদের কাছে? এটা বললে ঈমান থাকবে? এটা বললে ঈমান থাকবে না। এজন্য আমাদের কথা স্পষ্ট, আমরাও আশিকে রাসূল, নবীজিকে মুহাব্বত করতে চাই, নবীজির পদঙ্ক অনুসরণ করতে চাই। যেভাবে চললে বললে করলে পরে নবীজি খুশি হবেন, আল্লাহ তাআলা খুশি হবেন। যেভাবে চললে বললে করলে পরে আমরা নাজাত পেতে পারবো, সেভাবেই আমরা চলতে চাই। কিন্তু নবীজিকে ভালোবাসার একটা মাপকাঠি আছে, সেটা হলো পৃথিবীর সব কিছু থেকে আমাদের কাছে নবীজি প্রিয়, কিন্তু শুধুমাত্র আল্লাহ তাআলার পরে। কথা কি বুঝে এসেছে? বিশ্ববিখ্যাত একজন শায়ের ইমাম বুসিরি নওয়ারাল্লাহু মারকাদাহু মিশরে, তিনি বলেন, দামাদাতুহুন নাসারা ফি নাবিয়িহিমি ওয়াহকুম বিমা শিতা মাদহান ফিহি ওয়াহতাকিমি। ও জগতের উম্মতে মুহাম্মাদির আশিক রাসূলরা শোনো, নবীজিকে ভালোবাসো। নবীজিকে ভালোবাসা আহলে সুন্নাত ওয়াল জামাতের নিকট ওয়াজিব। কিন্তু শোনো, ঈসা আলাইহিস সালামকে ভালোবাসতে বাসতে তার উম্মতেরা আল্লাহ তাআলার পুত্র বানাই ফেলছে। দামাদাতুহুন নাসারা ফি নাবিয়িহিমি ওয়াহকুম বিমা শিতা মাদহান ফিহি ওয়াহতাকিমি।
খবরদার খবরদার, ঈসা আলাইহিস সালামের উম্মতেরা যেভাবে তাকে ভালোবাসতে বাসতে আল্লাহর পুত্র বানাই ফেলছে, নিজ ধর্ম থেকে সরে আসমানি কিতাবে যেটা বলা হয়েছে সেটাকে রদবদল করে এক আল্লাহ তাআলাকে মানার বিপরীতে, তাওহীদ ও একাত্মবাদের সাক্ষ্য দেওয়ার বিপরীতে তারা বলে আমাদের প্রভু হলো তিনজন, আমরা তিত্ববাদে বিশ্বাসী, একটা হলো প্রভু, আরেকটা হলো পুত্র আল্লাহ তাআলার পুত্র ঈসা আলাইহিস সালাম, আরেকটা হলো পবিত্র আত্মা। নাউজুবিল্লাহ বলবেন না? দামাদাতুন নাসারা ফি নাবিয়িহিমি ওয়াহকুম বিমা শিতা মাদহান ফিহি ওয়াহতাকিমি। খবরদার, নবীজির প্রশংসা করো, নবীজিকে ভালোবাসো, যা মনে চায় ততটুকু প্রশংসা করো, প্রশংসা করে কোনো দিন শেষ করতে পারবে না। কিন্তু খবরদার খবরদার, প্রশংসা করতে করতে আল্লাহ তাআলা পর্যন্ত যাইয়া ঠেকে যাও, একথা কোনো সময় বলা যাবে না যে আমাদের কাছে আসমান ও জমিনের মধ্যে, পৃথিবীতে, দুনিয়া আখিরাতে সবচাইতে প্রিয় হলো নবীজি। বরং বলতে হবে আল্লাহ তাআলার পরে সর্বোৎকৃষ্ট মানব, মানবতার মুক্তির একচ্ছত্র প্রতিষ্ঠাতা, আকায়ে নামেদার, তাজদার মদিনা, মুহাম্মদ আরবি, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আমাদের কাছে প্রিয়। বুঝে আসছে? ওয়ানসুব ইলা যাতিহি মা শিতা মিন শারাফিন ওয়ানসুব ইলা কদরিহি মা শিতা মিন ইজামি। তোমার যতটুকু মনে চায় কোরআন সুন্নাহের আলোকে নবীজিকে ভালোবাসো, নবীজির মিলাদ বয়ান করো, নবীজির সিরাত বয়ান করো, কোনো অসুবিধা নাই। কিন্তু খবরদার, শুধুমাত্র ওই পয়েন্টে হাত দিও না, কারণ তখন ঈমান নিয়ে টানাটানি সৃষ্টি হয়ে যাবে। ঠিক না? ঠিক। ওয়ানসুব ইলা যাতিহি মা শিতা মিন শারাফিন ওয়ানসুব ইলা কদরিহি মা শিতা মিন ইজামি। নবীজির প্রশংসা করো, কোনো সমস্যা নাই, কারণ হলো ফা ইন্না ফাদলা রাসূলিল্লাহি লাইসা লাহু হাদ্দুন ফায়ুরিবা আনহু নাতিকুন বিফামি। নবীজির প্রশংসা করো, এতে কোনো বাধা নাই, এ কথা এজন্য বলেছি কারণ হলো পৃথিবীর এমন কোনো মুখ তৈরি হয় নাই যেটা আমার নবী জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করে শেষ করতে পারবে, এরকম কোনো মুখ পৃথিবীতে সৃষ্টি হয় নাই। যতই আলোচনা করবে এটা শেষ হবে না। কেন? কারণ হলো আমাদের নবী জনাবে মুহাম্মদ মুস্তাফা নিজে বলেন, আমি নামের দিক থেকে শ্রেষ্ঠ, বংশ মর্যাদার দিক থেকে শ্রেষ্ঠ, আমাকে আল্লাহ তাআলা নবী হিসেবে প্রেরণ করেছেন, কিন্তু সব নবী রাসূল থেকে আমি শ্রেষ্ঠ, আমি হলাম ইমামুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন। শুধু তাই নয়, আমি বংশমর্যাদার দিক থেকে শ্রেষ্ঠ। আল্লাহ তাআলা পৃথিবীর মানুষকে দুই ভাগে বিভক্ত করেছেন, একটা হলো আরব, আরেকটা হলো অনারব। আমাকে আল্লাহ তাআলা এই দুই গ্রুপের মধ্য থেকে, দুই ভাগ থেকে সবচেয়ে মর্যাদাবান যারা আরব, জাজিরাতুল আরবের মধ্যে আল্লাহ তাআলা আমাকে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? এজন্য ইমাম বুসিরি বলেন, নবীজির মর্যাদা তো বয়ান করে শেষ করা যাবে না, এজন্য নবীজির মর্যাদা বয়ান করার মধ্যে কোনো বাধা নাই। ফা ইন্না ফাদলা রাসূলিল্লাহি লাইসা লাহু হাদ্দুন ফায়ুরিবা আনহু নাতিকুন বিফামি। শুধু তাই নয়, ওয়ানসুব ইলা যাতিহি মা শিতা মিন শারাফিন ওয়ানসুব ইলা কদরিহি মা শিতা মিন ইজামি। উনি বলেন যে আমাদের নবী জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা এত বেশি, সেই মর্যাদা অনুযায়ী যদি মুজিজা প্রকাশ পাইত, আমাদের নবীর মর্যাদা এত বেশি, সেই অনুযায়ী যদি মুজিজা প্রকাশ পাইত তাহলে কি হতো? তাহলে মৃত হাড্ডিকে যদি মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নিয়ে ডাকা হইতো, সেটাও জিন্দা হয়ে যেত। কিন্তু এই সমস্ত মুজিজা নবীজি কেন দেখান নাই? এরপরে বলতেছেন, লাম ইয়ামতাহিন্না বিমা তায়াল উকুলু বিহি হিরদান আলাইনা ফালাম নারতাবু ওয়া লাম নাহিমি।
কয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তার মর্যাদা অনুযায়ী মুজিজা দেখাইতো তাহলে আমাদের আকল হিরদনা আলাইনা ফালাম নারতাবু ওয়ালাম নাহিমি, তাহলে আমাদের আকল পেরেশান হয়ে যেত, আমরা হয়রান হয়ে যেতাম। কথা কি বুঝে আসছে? এটা সঠিক না ব্যাঠিক? আচ্ছা বলেন তো দেখি, আমাদের নবীর সর্বশ্রেষ্ঠ মুজিজার মধ্যে থেকে একটা মুজিজা হলো তিনি বাইতুল্লাহ থেকে মসজিদে আকসা হয়ে ফিলিস্তিনের তিনি মেরাজে গমন করেন। এই ঘটনা কি এখনো পর্যন্ত পৃথিবীর সব মানুষ বিশ্বাস করে? সব মানুষ করে না। যারা ইমানদার আছে নবীজিকে মোহাব্বত করে তারা করে, যারা নাস্তিক আছে তারা বলে কি বলো তোমরা, পৃথিবীর এমন একটা ঊর্ধ্ব জগৎ আছে যেখানে যাইলে তো আর মানুষের শ্বাস প্রশ্বাস নিতে পারে না, সেখানে কৃত্রিম অক্সিজেনের প্রয়োজন হয়, তো তোমাদের নবী কিভাবে বোরাকে করে এভাবে ঊর্ধ্ব জগৎ সাওয়ার করেছে, এটা তো আমাদের মাথায় ধরে না। এর উত্তর উলামায়ে কেরাম দিয়েছেন যে আল্লাহ তাআলা পৃথিবীতে আমাদেরকে নিঃশ্বাস দিতে পারেন, তার হাবিবকে কাফেররা যখন কষ্ট দিতে দিতে বিরক্ত করে ফেলেছেন, মায়ুস করে ফেলেছেন, তখন আল্লাহ তাআলা পুরস্কার স্বরূপ তাকে আসমানে নিবেন। সে সময় বিশেষ বাহনে করে আসমানে নেওয়া, এবং যেখান পর্যন্ত গেলে আমাদের নিঃশ্বাস নেওয়া যায় না সেখানে নিঃশ্বাসের ব্যবস্থা করতে আল্লাহ তাআলা পারেন কি পারেন না? লাম ইয়ামতাহিন্না বিমা তায়াল উকুলু বিহি হিরদানা আলাইনা ফালাম নারতাবু ওয়ালাম নাহিমি। আমরা হয়রান হয়ে যাব, আমাদের আকল পেরেশান হয়ে যাবে নবীজির মুজিজা বুঝতে। এজন্য যেগুলো প্রকাশ পাওয়া দরকার সেগুলো প্রকাশ পেয়েছে, আর যেগুলো হলে আমরা হয়রান হয়ে যাব সেগুলো প্রকাশ পায় নাই। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের কথা চলছিল আমাদের নবীর মর্যাদা আমাদের কাছে কতটুকু। এটা আমরা বলেছি যে আমাদের আকীদা বিশ্বাস হলো পৃথিবীতে যত নবী রাসূল আছে, যত কিছু আছে, সব কিছু থেকে সর্বোৎকৃষ্ট, সর্বোত্তম, সর্বশ্রেষ্ঠ মহামানব আমাদের কাছে মানবতার মুক্তির একচ্ছত্র প্রতিষ্ঠাতা, বিশ্ব শান্তির অগ্রদূত আমাদের নবী জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আল্লাহ তাআলা আপনাদের সামনে যে আয়াত তেলাওয়াত করেছি, আয়াতে বলেন নবীজি তো ঠিক আছে তোমাদের কাছে সবচাইতে উত্তম, কিন্তু এমন উত্তম একজন পার্সনকে তোমাদের পছন্দনীয় এই ব্যক্তিকে আমি পুরা পৃথিবীর শান্তির জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা বলেন এই মহামানবকে আমি পৃথিবীর আমার যত সৃষ্টি আছে সব সৃষ্টির জন্য রহমত করে প্রেরণ করেছি। শুধু কি আমাদের জন্যে? এখানে আলামিন অর্থাৎ আলম মানে হলো আমরা পৃথিবীর যত সৃষ্টি আছে, মানুষ হলো এই সৃষ্টির একটা প্রকার। এরপর আপনি চিন্তা করেন হাঁস, মুরগি, গরু, ছাগল, এরকম আরো বিভিন্ন হাইওয়ানাত আছে না, এগুলো আল্লাহ তাআলার সৃষ্টির আরেকটা প্রকার। এরপর গাছপালা, তরু লতা, নদী নালা যত কিছু আছে এগুলো সৃষ্টির আরেকটা প্রকার। তো আল্লাহ তাআলা বলেন যে এই মহামানবকে শুধু মানুষদের জন্য কল্যাণকামী হিসেবে প্রেরণ করেছি তাই নয়, বরং পৃথিবীর যত সৃষ্টি মাখলুকাত আছে সবার জন্যই আমি রহমত স্বরূপ প্রেরণ করেছি। এখন কিভাবে নবীজি সব মাখলুকের জন্য রহমত, এই বিষয়টা আপনাদের সামনে উপস্থাপন করব, শুনবেন। বাইহাকি শরীফের বর্ণনা, হযরত উসামা ইবনে ইয়াজিদ বলেন একদা আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ যুদ্ধের ময়দানে আছি। এমত অবস্থায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, ও উসামা ইবনে ইয়াজিদ শোনো, আমি কজায়ে হাজত পূরণ করব, ইস্তেনজা করব, দেখো তো আশেপাশে কোথাও ব্যবস্থা আছে কিনা। উসামা ইবনে ইয়াজিদ বলেন, ইয়া রাসূলুল্লাহ, মরুভূমির মধ্যে এমন কোনো ব্যবস্থা নাই। কথাটা কি বুঝতে পারছেন? এমন কোনো ব্যবস্থা নাই যেখানে ওযু ইস্তেনজা করবে, এমন কোনো ব্যবস্থা নাই। যে মহামানব সৃষ্টির পরে মায়ের পেট থেকে যখন পৃথিবীতে এসেছেন তখন তার সতর কুদরতিভাবে আল্লাহ তাআলা ঢেকে দিয়েছেন। তিনি কি এখন যেখানে সেখানে মলমূত্র ত্যাগ করবেন কিনা? করবেন না।
সেজন্য উসামা ইবনে ইয়াজিদকে বলে, ও আমার সাহাবী, দেখো তো আশেপাশে কোনো গাছপালা, তরুলতা, বৃক্ষরাজি দেখা যায় কিনা, অথবা পাথর দেখা যায় কিনা। হযরত উসামা বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি গিয়ে দেখেছি একটু দূরে দূরে কিছু গাছপালা দেখা যায়, আর পাশে কিছু পাথরও দেখা যায়। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাও বলো দু জাহানের সরদার আল্লাহ তাআলার একাত্মবাদের দাওয়াত দেওয়ার জন্য তলোয়ারের মাধ্যমে যুদ্ধ জিহাদ করে এই জমিনের মধ্যে আল্লাহ তাআলার দ্বীন প্রতিষ্ঠার জন্য যুদ্ধের ময়দানে এসেছে। এখন কজায়ে হাজত পূরণ করার জন্য প্রয়োজন হয়েছে তোমাদের সবাইকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের সব বৃক্ষরাজি এবং পাথরগুলোকে ডেকেছে, এ কথাটা বলে আসো। তখন হযরত উসামা ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে বললেন, ও বৃক্ষরাজি, তরুলতা শোনো, জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে ডেকেছে। রাওয়ায়াতে এসেছে, কথা বলার সাথে সাথে সমস্ত বৃক্ষরাজি এবং তরুলতা যেগুলো সেখানে ছিল সবগুলো লাইন সারি সারি হয়ে এসে দেওয়ালের মতো হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? আমরা ডাকলে কি গাছ আসবে? গাছে কি আমাদের কথা শুনে? আমাদের কথা শুনবে কেন? তিনি তো রহমাতাল লিল আলামিন। যত প্রকার সৃষ্টি আছে সব কিছুর জন্য রহমত। এজন্য বৃক্ষরাজি এসে এ কথার সাক্ষী দিল যে কারো কথায় তো আসবে না, নবুয়ত এবং রিসালতের বার্তাবাহক জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাকে সাড়া দেওয়া মানে তার রিসালতের সাক্ষী দেওয়া, তিনি যে সঠিক নবী, সত্য নবী, সেটার সাক্ষী দেওয়া। এজন্য ইমাম বুসিরি বলেন, জাআত লি দাওয়াতিহিল আশজারু সাজিদাতান তামশি ইলাইহি আলা সাকিন বিলা কদামি। গাছগুলোকে যখন ডাকছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেগুলো সারি সারি হয়ে শুধু আসছে, যে শুধু তাই নয়, সেজদা অবনত হয়ে আসছে, সেজদা করতে করতে এসেছে। শুধু এমনি এসে দাঁড়িয়ে গেছে এটা নয়, সম্মান জানাতে জানাতে আসছে। এখন গাছ কিভাবে আসছে? তিনি বলেন, তামশি ইলাইহি আলা সাকিন বিলা কদামি। গাছগুলো আসছে ঠিক আছে, হেঁটে হেঁটেই আসছে, কিন্তু আমাদের পায়ের মতো গাছের কোনো পায়ের পাতা নাই, পায়ের পাতায় ভর করে আসতে পারে নাই, পায়ের পাতাবিহীন পিণ্ডলির উপরে ভর করে এসেছে। জাআত লি দাওয়াতিহিল আশজারু সাজিদাতান তামশি ইলাইহি আলা সাকিন বিলা কদামি কাআন্নামা সাতারাত সাতরান লিমা কাতাবাত ফুরুহা মিন বাদিইল খাত্তি ফিল লাকামি। গাছগুলো যে আসছে, আসি এমনভাবে এখানে অবস্থান করেছে, আপনি যদি একটা কাগজ লন, কাগজের উপরে এক লাইন লেখার পরে এরপরে যদি আরেক লাইন লেখেন, এরপরে আরেক লাইন লেখেন, সারি সারি হবে কিনা? তিনি মেসাল দিচ্ছেন, কাআন্নামা সাতারাত সাতরান লিমা কাতাবাত ফুরুহা মিন বাদিইল খাত্তি ফিল লাকামি। সেজদা অবনত হয়ে যে সমস্ত বৃক্ষরাজিগুলো নবীজির ডাকে সাড়া দিয়ে এখানে এসেছে, সেগুলো এমনভাবে এসে সারি সারি হয়ে দাঁড়িয়েছে যেন এক লাইনের পরে আরেক লাইন লিখলে যেরকম সারি সারি হয় ওই রকম। আর অন্যদিকে পাথর যেগুলো ছিল সেগুলো চলে এসেছে। জাননি, নবীজি যুদ্ধের ময়দানে গিয়ে গাছকে ডাকছে, শুধু তাই নয়, গাছ যেরকম নবীজির ডাকে সাড়া দিয়েছে, এরকম আরেকটি মেসাল তিনি এরপরে দিচ্ছেন। কিন্তু এই কথা থেকে তিনটা জিনিস জামিয়া ইসলামিয়া হামিউস সুন্নাহ মাহফিল মাদ্রাসার সাবেক মুহতামিম উস্তাদুল আসাতিজা শামসুল উলামা আল্লামা নুমান সাহেব ফয়জি নওয়ারাল্লাহু মারকাদাহু ফয়জুল বুরদাতে লিখেছেন যে এই জায়গা থেকে তিনটি জিনিস বোঝা যায়। একটা হলো বৃক্ষরাজি যেগুলো আছে, নাবাতাত, জড়বস্তু, এগুলো ফাহমে খেতাবত, আমরা কিছু বললে এগুলোর শোনার দক্ষতা আল্লাহ যখন দেয় তখন এগুলো শুনতে পারে। যদি শুনতে না পারতো, সাহাবীর ডাকে কি এগুলো আসতো কিনা? আসতো না। এখান থেকে বোঝা যায় বৃক্ষরাজিও কথা শুনে কি শুনে না?
শুনে 2 নাম্বার আরেকটা জিনিস বোঝা যায় যে হাইওয়ান যারা চলতে পারে এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত হতে পারে, আল্লাহ তাআলা যদি অনুমতি দেন, শক্তি দেন, তাহলে নাবাতাত যেগুলো আছে সেগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে। 3 নাম্বার চমৎকার আরেকটি বিষয় এখান থেকে বোঝা যায়, সেটা হলো আমাদের নবী যে রহমাতাল লিল আলামিন, অন্য অন্য সৃষ্টিজীব যেগুলো আছে সেগুলোরও নবী। এই গাছগুলো এখানে এসে নবীজি দু জাহানের সরদার জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের সাক্ষীও দিল। তাহলে আমাদের নবী যে শেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী, রহমাতাল লিল আলামিন, এটার মধ্যে কি কোনো সন্দেহ আছে? ওকে, এবার তিনি সামনে বলছেন যে শুধু বৃক্ষরাজি যুদ্ধের ময়দানে নবীজির কথা শুনে শুধু তাই নয়, মিথলুল গামামাতি আন্নাসারা সাইরাতান তাবিহি হারওয়াতি সিনলিল হাজিরি হামি। আরবের মরুর প্রান্তরে জাজিরাতুল আরবের মধ্যে আমাদের নবী জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। কারণ হলো তিনি তো পুরা পৃথিবীর জন্য তাকে শেষ নবী করে প্রেরণ করা হয়েছে। তার সহযোগী কোনো নবী নাই। আগে বিভিন্ন নবীর সহযোগী নবী ছিল, এক নবী যাওয়ার পরে আরেক নবী আসতো। বিভিন্ন নবী আলাইহিমুস সালামরা বিভিন্ন প্রদেশের নবী ছিল, একজন এক জায়গার নবী থাকলে আরেকজন আরেক জায়গার দায়িত্ব ছিল। কিন্তু আমাদের নবী দু জাহানের সরদার, নবী আখিরুজ জামান, ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কি বিশেষ কোনো জায়গার দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন, নাকি পুরা মানব সম্প্রদায়, মানবকুল এবং সৃষ্টিকুল যত আছে সব জায়গার জন্যে, সব সৃষ্টি জগতের সব সৃষ্টির জন্য নবী করে প্রেরণ করেছেন, সব সৃষ্টির জন্যে। তো এখন সব সৃষ্টির জন্যে যদি তিনি নেতৃত্ব দিতে হয়, বলেন তো দেখি কোন দেশের প্রাইম মিনিস্টার যাদের হাতে নেতৃত্ব থাকে তারা কি গ্রাম অঞ্চলে অথবা রাষ্ট্রের এক সাইডে বসবাস করে নাকি রাজধানীতে? কোথায়? রাজধানীতে। তো আমাদের নবী যেহেতু পুরা পৃথিবীর মানব জাতির জন্য, পুরা সৃষ্টিজীবের জন্য তিনি নবী, তার হাতে নবুয়তের শেষ নেতৃত্ব, সেজন্য এমন এক জায়গায় তাকে পাঠানো হয়েছে যেটা পুরা পৃথিবীর মিডল, আর সেখানে তো হলো মরুভূমি। ব্যবসায়িক কাজে নিজের প্রয়োজনে যখন বের হতে হয়, মিথলুল গামামাতি আন্নাসারা সাইরাতান তাবিহি হারওয়াতি সিনলিল হাজিরি হামি। ইমাম বুসিরি নওয়ারাল্লাহু মারকাদাহু বলেন, আমাদের নবী মরুর দেশে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। সেখানে যখন মরুভূমির উত্তপ্ত রৌদ্রের মধ্যে আমাদের নবী বের হতেন, বলেন তো পৃথিবীর যত প্রাইম মিনিস্টার আছে, স্পিকার আছে, সংসদ নেত্রী আছে, সংসদ নেতা আছে, তাদের জন্য ভিআইপি প্রটোকল থাকে কি থাকে না? থাকে। কিন্তু রাষ্ট্রের 3 জন ব্যক্তি এমন আছে যাদের জন্য শুধু ভিআইপি প্রটোকল না, ভিভিআইপি প্রটোকল থাকে। ঠিক আছে? তো আমাদের নবী যেহেতু পুরা সৃষ্টিকুলের জন্য রহমাতাল লিল আলামিন এবং নবী আখিরুজ জামান, তারও কিছু শ্রেষ্ঠত্ব, বিশেষ বৈশিষ্ট্য আছে না নাই? দুনিয়ার যারা একটা রাষ্ট্রের প্রধান, তাদের যদি প্রটোকলের ব্যবস্থা থাকে, যিনি ইহকাল পরকাল উভয় জাহানের মুক্তির উসিলা এবং সরদার, তারও প্রটোকল থাকবে না? আমাদের নির্বাচিত সরকারের জন্য আমাদের যদি ব্যবস্থাপনায় প্রটোকল থাকে, এমন নবী যাকে স্বয়ং মুহাব্বত করেন আল্লাহ তাআলা, যাকে স্বয়ং নির্বাচন করেছেন আল্লাহ তাআলা, সেই নবী জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কুদরতি প্রটোকল থাকবে কি থাকবে না? থাকবে। ইমাম বুসিরি বলেন, সেই প্রটোকল হিসেবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মরু অঞ্চলে কোথাও যেতেন, তখন মেঘমালারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছায়া দিতেন, অথবা ফেরেশতারা কুদরতিভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছায়া দিতেন। মিথলুল গামামাতি আন্নাসারা সাইরাতান তাবিহি হারওয়াতি সিনলিল হাজিরি হামি। আকসামতু বিল কমারিল মুনশাক্কি ইন্না লাহু মিন কলবিহি নিসবাতান মাবরুরাতাল কসামি।
এভাবেই আমরা এখান থেকে বুঝতে পারলাম যে আল্লাহ তাআলা যে বলেছেন আমাদের নবী জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীর যত সৃষ্টি আছে সব কিছুর জন্য রহমাতাল লিল আলামিন হিসেবে প্রেরণ করেছেন। অন্য অন্য সৃষ্টিজীব যারা আছে তারাও নবীজির এই রিসালাতকে বিশ্বাস করে। এটা কি প্রমাণিত হলো কি হলো না? হলো। এজন্য রহমাতাল লিল আলামিন হিসেবে আমাদেরকে আল্লাহ তাআলা একজন নবী দিয়েছেন। আমাদের সেই নবীর শুকরিয়া আদায় করার একমাত্র পথ হলো সেই নবীকে মুহাব্বত করতে হবে। শুধু মুহাব্বত করতে হবে না, সেই নবীকে মুহাব্বত করা ওয়াজিব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধরলেন, ধরে বলেন তোমার কাছে প্রিয় কে? আপনি আমার কাছে সবচেয়ে প্রিয়, ঠিক আছে, কিন্তু আমার জীবনটা ছাড়া। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আপনি আমার কাছে সবচেয়ে প্রিয়, ঠিক আছে, আমরা যেটা বলছি যে আল্লাহ তাআলার পরে সবচেয়ে প্রিয় নবী, উনি বলতেছেন ওইটা ঠিক আছে, কিন্তু আমার জীবনটা কিন্তু আবার আপনার থেকে একটু বেশি প্রিয়, সবচেয়ে বেশি প্রিয়। নবীজি বললেন না, হবে না, এটা নবীর মুহাব্বত বলে না। তো সাথে সাথে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এখন আপনি আমার কাছে আমার জীবন থেকে প্রিয়। তখন নবীজি বললেন যে ঠিক আছে, এবার ঠিক আছে। তো এই জন্য আমরা বলেছি যে আল্লাহ তাআলার পরে আসমান ও জমিনের উপরে নিচে যত কিছু আছে সব থেকে বেশি প্রিয় আমাদের কাছে আমাদের নবী জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেজন্য নবীজিকে মুহাব্বত করে তার সুন্নাহের অনুকরণ করে আমরা যেন ইন্তেকাল করতে পারি, নবীজির চেহারা মোবারক দেখে দেখে কালেমা পড়ে পড়ে ইন্তেকাল করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সে তৌফিক দান করেন।